কাটমানি রুখতে সরব হলেন তৃণমূল বিধায়ক। বসুরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক রফিকুল ইসলাম হাসনাবাদ ব্লকের ভেবিয়া পঞ্চায়েত এলাকায় রাস্তা উদ্বোধনের অনুষ্ঠানে গিয়ে মঞ্চ থেকে কন্ট্রাক্টরদের কাউকে 1 টাকা না দেওয়ার ঘোষণা করেন। যদি কেউ টাকা চায় তাহলে নালিশ করার নির্দেশও দেন বিধায়ক। বিধায়ক বলেন, রাস্তা হচ্ছে, সবাই রাস্তা দেখে নেবেন। কন্ট্রাক্টরদের এবং এজেন্সির লোকদের বলছি, আপনারা 1 টাকা কাউকে দেবেন না। যদি কেউ টাকা চায় আমাদেরকে নালিশ করবেন। মন্তব্যের সাফাই দিতে গিয়ে সুর আরো গরম। বিধায়ক বলেন, আমরা প্রকাশ্যে মাইকে বলছি, কেউ কাউকে টাকা দেবেন না। কন্ট্রাক্টর এজেন্সির লোক যারা আছে তাদেরকে বললাম 1 টাকা কাউকে দেবেন না, 1 টাকা কাউকে দেবেন না। টাকা চাইলে নালিশ করবেন আমাদের কাছে, কিন্তু আর কেউ টাকা নেবেন না। বিধায়কের এই মন্তব্যে সরগরম রাজনীতি শুরু হয়েছে। রাজনৈতিক চর্চা কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বসুরহাট সাংগঠনিক জেলা বিজেপির যুব সভাপতি পলাশ সরকার বলেন, তৃণমূল মানে দুর্নীতি, তৃণমূল মানে কাটমানি ও চুরি। তাই এই সকল অভিনয় করে কোনো লাভ হবে না। 2026 সালের বিজেপি সরকার ক্ষমতায় আসতে তাই মানুষকে লোক দেখানোর নাটক করে ভোলানোর চেষ্টা করছে। একটা কথা খুব পরিষ্কার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেন, নিজে বলে দেন যে কোনো দুর্নীতি তিনি প্রশ্রয় দেবেন না এবং দুর্নীতি করতে তিনি ডাইরেক্ট দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেন। আমরা তার মন্ত্রিসভার মধ্যে থেকে তার বিধায়ক হিসাবে আমাদেরও একটা ভয়েস যে কাউকে 1 টাকা উৎকোচ হিসাবে দেবেন না। আপনি যে কাজটা পেয়েছেন সেই কাজটা যথাযথভাবে শিডিউল অনুসারে করবেন, এই বার্তাটা আমরা জনগণের ভিতরে এবং এজেন্সিকে দিলাম। তাহলে এই কাটমানির বিরুদ্ধে এখন সরব হচ্ছে না, এটা তোমাদের ভুল ধারণা। এটা ভুল ধারণা কেন বলবো? কাটমানির বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম থেকেই সরব, আমরা বিধায়ক হিসাবেও প্রথম থেকে সরব। আমরা যত সুন্দরবন, এবার প্রথম করছি না, সুন্দরবন দপ্তরে যতদিন থেকে কাজ করছি প্রতি বছরে প্রত্যেকটা স্কিমে আমরা অ্যানাউন্স করে দিই, মাইক অ্যানাউন্স করে দিই, কেউ কাউকে পয়সা দেবেন না, কেউ পয়সা নেবেন না। এবং এটা তোমাকে বলতে পারি যে আমার এই 4টে পঞ্চায়েতের মধ্যে যতগুলো সুন্দরবনের কাজ হয়েছে, একটা রাস্তার স্ট্রেন্থ মিনিমাম 15 থেকে 25 বছর। এই রাস্তাতে হাত দিতে হবে না। এই সমস্ত চক্কর কি চলছে কাটমানি টাকা? সেটা তো আমরা জানি না, আমাদের কাছে এরকম কোনো খবর নেই। দেখুন, এ সকল বৃথা আইওয়াশ করে কোনো লাভ নেই। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস নেতাদের মুখ আর মুখোশের পার্থক্য চিনে গিয়েছে। তৃণমূল মানেই দুর্নীতি, তৃণমূল মানেই কাটমানি, চুরি। তাই এই সকল অভিনয় করে কোনো লাভ হবে না। আসলে এই সকল তৃণমূল নেতারা আগে থেকেই বুঝতে পেরেছে যে আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে, তাই লোক দেখানো নাটক করে মানুষকে ভোলানোর চেষ্টা করছে। তবে একেবারেই বৃথা যাবে, কারণ মানুষ তৃণমূলকে আর চাইছে না এই মুহূর্তে।